হেলথ ইন্স্যুরেন্স করার সময় কী কী খেয়াল রাখতে হবে তার সম্বন্ধে আজ কথা বলবো। প্রথমত খেয়াল রাখবেন কোম্পানিটি কেমন, অর্থাৎ আপনি কোথায় করছেন হেলথ ইন্স্যুরেন্স। সেটি আপনি কোম্পানির রেপুটেশন দেখলে মোটামুটি পেয়ে যাবেন। তারপর ক্লেম সেটেলমেন্ট রেশিও মোটামুটি 90 অ্যাবাভ, 95 অ্যাবাভ হলেই চলবে, 99 দরকার নেই। এরপরে আসি হেলথ ইন্স্যুরেন্সের ছোটো ছোটো পয়েন্টগুলো আমি কথা বলি। যেমন ধরুন ডে কেয়ার যেন আপনার হেলথ ইন্স্যুরেন্সে থাকে। ডে কেয়ারের সমস্ত রকমের ট্রিটমেন্ট যেন আপনার হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে থাকে। সাম ইনশিওরটা মিনিমাম আপনি 10 লাখ করে রাখতে পারেন, এর বেশি হলেও ক্ষতি নেই, মিনিমাম 10 লাখ। এরপর ধরুন রুম রেন্টটা আপনার নো ক্যাপিং থাকা উচিত, অর্থাৎ আনলিমিটেড থাকে। তাতে আপনার সুবিধা কী হবে, আপনি যে কোনো রুম নিতে পারবেন। মেটারনিটিটা আপনার যদি প্রয়োজন হয়, অর্থাৎ আপনার যদি রিসেন্টলি কোনো ইস্যু নেওয়ার থাকে তাহলে আপনি মেটারনিটিটা নিতে পারেন, নতুবা মেটারনিটি না থাকলেও চলবে। ওই মেটারনিটির সঙ্গেই আরেকটা হয় নিউবর্ন বেবির, সেখানেও নিউবর্ন বেবি কেয়ার আপনি নিতে পারেন, সেটা আপনার প্রয়োজন ভিত্তিতে। নো ক্লেম বোনাস, এই নো ক্লেম বোনাসটা আপনি যদি ক্লেম না করেন, কিছু কিছু কোম্পানি আপনাকে কিছুটা বোনাস দেয়, সেটা 25%, 50% এরকম সামথিং হয়। আবার কিছু কিছু কোম্পানিতে আছে আপনি ক্লেম করুন না করুন আপনি বোনাস পেতে থাকবেন, সেটা একটু দেখে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা রেফারেন্স করব যে 100% পর্যন্ত বোনাস হয় কিছু কোম্পানিতে, ক্লেম হোক বা না হোক সেটা নিয়ে রাখতে। একে অনেকে সুপার রিলোড বলে। আর সব শেষে যেটা বলবো, ক্যাশলেস হসপিটাল আপনার এরিয়াতে কটা রয়েছে সেটি একটু দেখে নিন ওই কোম্পানির, যাতে আপনি সহজেই কিছু অসুবিধা হলে আপনার সামনেই কোথাও ভর্তি হতে পারেন।